ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর এই যে দেখো খাওয়া দাওয়া করে বসে আছি, আর একবার রাত্রে বেরাবো। যে দেখো চলে এলাম, আমরা যাচ্ছি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি তো পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। তো যে দেখো মানে কি যে ট্রেনে আমরা বসে আছি, তো ভাবছো যে কথা বলতে বলতে হঠাৎ ট্রেনে কি করে বসে গেল। আসলে হয়েছিল যে মানে কি যে আমাদের মানে ঘুমটা একটু দেরি করে ভেঙেছিল, আর খাওয়া দাওয়া রুটি করতে হলো, টিফিন তো নিয়ে যেতে হবে বুঝছো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর মাত্র বেশি না 45 মিনিট এরকম টাইম ছিল আমাদের কাছে, ওর মধ্যে আর মানে 1.5 ঘন্টা আগে বেরোতে হতো। আর আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে স্টেশন, দমদম স্টেশন যেতে কত মানে 30 মিনিট লেগে যায় আর কি, ঠিক আছে। তারপর ওখান থেকে আরও মানে কি যে স্টেশন থেকে দমদম থেকে শিয়ালদা যেতে আরও মানে 20 মিনিট, ঠিক আছে। ওদিকে আর ছোটো বাচ্চাকে নিয়ে হাঁটা অনেক কষ্ট, ঠিক আছে। তো অনেক জোর কদমে হাঁটতে হলো, যে টেনশান হচ্ছিলো যে পারবো কি পারবো না, ট্রেন ছুটে না যায়। 10টা 15তে আমাদের ট্রেন ছিল, ঠিক আছে। তো দেখো কথা বলতে বলতে চলে এলাম শিয়ালদা। তো এবার সবাই নামছে, তো আমিও নামবো। তো দেখো বলছে যে ওর বাবা বলছে তুমি মেয়েকে দাও, আমি নামছি, নিয়ে তোমার অসুবিধা হবে। তো ওর বাবা মেয়েকে নিয়ে নামলো, তো আমিও নেমে পড়লাম। তো চলো এবার দেখো আমাদের ট্রেন চলে এসছে। এবার দেখো আমরা বসে গেছি, তো মানে বেশি না টাইমে পৌঁছে গেছিলাম। আর 15 মিনিট টাইম ছিল, মানে পুরোপুরি একদম 10টার দিকে এসে পৌঁছেছি এখানে শিয়ালদাতে। মানে এত মানে কি যে তাড়াহুড়োতে এসেছি না, এত গরম লেগেছে, তো দুজনেই তোমার সোয়েটার খুঁজেছি, ঘাম বেরাচ্ছিল শরীর থেকে, ঠিক আছে। তো 5 মিনিট পর ট্রেন ছেড়ে দিবে, তো এই যে ট্রেন ছেড়েই দিয়েছে। তো দেখো মানে ওখানে পরোটি বিক্রি হচ্ছিলো, তো আমি বললাম যে নেবো কিনে, বলছে হ্যাঁ নিয়ে নাও। তো ওই জন্য আমি এখন খাচ্ছি বসে বসে। চলো খেয়ে নিচ্ছি, তারপর ট্রেন ছেড়ে দিয়েছে, একবার সকালে পৌঁছাবো, ঠিক আছে। তো তো আমরা চলে এলাম মালদা, ওখানে এই ট্রেন থেকে আসলাম গৌড় এক্সপ্রেসে। তো আমি এখানে এখন বসে আছি, তো এখন অনেক কুয়াশা, ওই জন্য বসে আছি। 6:05 বেরাবো মালদায়, অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, আর মেয়েকে নিয়ে এখন এখানে হাঁটছি, ঠিক আছে। কতক্ষণ আর বসে থাকবো, আর বাইরে অনেক কুয়াশা ছিল, ওই জন্য 6টার দিকে নামিয়ে দিয়েছে। এখানে 6টার দিকে অনেক কুয়াশা, কলকাতায় এত ঠান্ডা নেই, এখানে এত ঠান্ডা, আমার তো টুপি লেগে গেছে। তো মেয়েকে নিয়ে হাঁটছি এখানে, যাতে কুয়াশাটা একটু কমলেই বেরাবো এখান থেকে। আর ছোট বাচ্চাকে নিয়ে কুয়াশাতে বেরানো যাবে না, ওই জন্য দাঁড়িয়ে আছি। আর এর আগেবার যখন ঠান্ডাতে আসতাম তো বসে থাকতাম না, ঠিক আছে, চলে যেতাম, আর বাইরে বসে একদম জমিয়ে চা খেতাম আমরা দুজনে, খুব ভালো লাগতো ওই সময়টা। তো দেখো মেয়ে ওর বাবার কোলে আছে, এরপরে এবার বেরিয়ে যাব। আর বেরিয়ে গেলাম, আর বেশিক্ষণ বসে থাকলাম না, ওটা ধরে নিয়েছি। তো টোটো ধরে নিয়েছি, আর চা খাওয়া হলো না। তো বাবা বলছে আর চা খেতে হবে না, চলো এবার। আর চা খেতে পারলাম না আগের মতো, খুব এনজয় করে চা খেতাম। তো চলো যাওয়া যাক। টোটো থেকে নেমে এবার বাস ধরতে হবে, আর মেয়ে দেখো তাকাচ্ছে ক্যামেরার দিকে। তো চলো যাই, বাস ধরি এবার গিয়ে। তো আমরা বাসে উঠে পড়েছি সামনের সিটে, আর বাস আমার এত সহ্য, খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে বমি হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য আর পুরো ভিডিও করতে পারিনি। তো 1 ঘন্টা পরে এবার চলে যাব বাড়ি। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো। তারপরে পরে ব্লগে আবার দেখা হবে, ঠিক আছে। তো দেখো আমার মেয়ে মানে ওইদিকে তাকাচ্ছিল আর কি। তো খুব ঠান্ডা, গ্রামে ঠান্ডা তো বুঝতেই পারছো, ঠিক আছে। মেয়ে ক্যামেরার দিকে ওখানে আমার ব্যাগটা নেবে, ওই জন্য এরকম করছিল। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন, পাশে থাকবেন প্লিজ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখান থেকে ব্লগটা এন্ড করছি, বাই।